শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ২৬ এপ্রিল, ১২ বৈশাখ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: গৌরব গগৈ পাকিস্তানে যাননি, প্রমাণ করতে পারলে ইস্তফা দিয়ে দেব। আজ হাইলাকান্দিতে গৌরব গগৈ ইস্যুতে হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। নতুন করে প্রত্যেকটি সমষ্টিতে আরও ৫,০০০ করে অরুণোদয় যোজনার সুবিধা প্রদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর। মাত্র ২৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন উজ্জ্বলা যোজনা হিতাধিকারীরা। মাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষার আগ পর্যন্ত মাসিক ৩০০ টাকা করে অ্যাকাউন্টে। ১ অক্টোবর থেকে বেতন বৃদ্ধি হবে শিক্ষক, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী ও স্কুলের রাঁধুনিদের। এককালীন আর্থিক সহায়তার ১০,০০০ টাকা শীঘ্রই পাবেন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা। আজ নিলামবাজারের জনসভায় প্রতিশ্রুতির ফুলঝুরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ১ অক্টোবর থেকে রেশনে ডাল, চিনি এবং লবণ বাজার থেকে অনেক কম দামে দেওয়া হবে। কংগ্রেস লুঙ্গি দুতির সরকার, ভোট দিয়ে লাভ নেই, বরাকে সে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পাকিস্তান জিন্দাবাদ বলা কাউকে রেহাই দেওয়া হবে না। শিলচর, কাছাড় সহ বরাকে সে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। কাল বৈশাখী ঝড় তুফানে লন্ডভন্ড কাটিগড়ার বিভিন্ন অঞ্চল, ব্যাপক ক্ষয়ক্ষতি। আগামী ৩০ এপ্রিল থেকে নতুন নিয়ম, পরিবর্তন হলো জমি রেজিস্ট্রির পদ্ধতি। বিরাট পদক্ষেপ মোদী সরকারের। পাকিস্তানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় হাইলাকান্দির এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পহেলগাঁও কাণ্ডে রাজ্যে মহিলাসহ গ্রেফতার ১৩ জন। এদিকে পাকিস্তানকে সমর্থন করে ধৃত কালীগঞ্জের মোস্তাক নামে আরও এক যুবক। লালায় তীর জুয়ার বিরুদ্ধে অ্যাকশন মুডে পুলিশ, গ্রেফতার ২ কারবারি। ক্রিকেট জুয়ারিদের রমরমা ব্যবসা শ্রীভূমিতে, দুশ্চিন্তায় সুশীল সমাজ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকে এসে কয়েকটি বড় ঘোষণা করলেন। গৌরব গগৈ পাকিস্তানে যাননি, প্রমাণ করতে পারলে ইস্তফা দেব। হাইলাকান্দিতে গৌরব গগৈ ইস্যুতে হুঙ্কার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। গৌরব গগৈ পাকিস্তানে যাননি বলে প্রমাণ দিতে পারলে আমি ইস্তফা দেব। সব প্রমাণ সেপ্টেম্বরে প্রকাশ্যে আসবে। হাইলাকান্দিতে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে শ্রীভূমি জেলার নিলামবাজারে জনসভায় প্রতিশ্রুতির ফুলঝুরি মুখ্যমন্ত্রীর। ২৫০ টাকায় মিলবে সিলিন্ডার। নতুন করে প্রত্যেকটি সমষ্টিতে আরও ৫,০০০ করে অরুণোদয় যোজনার সুবিধা প্রদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মাত্র ২৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন উজ্জ্বলা যোজনা হিতাধিকারীরা। নিলামবাজারের জনসভা থেকে আজ বড় স্বস্তির খবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নিম্নবিত্তদের আশার বাণী শোনালেন মুখ্যমন্ত্রী। শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার আশ্বাস ঘোষণা। এইচএসএলসি মাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষার আগে পর্যন্ত মাসিক ৩০০ টাকা করে অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী ১ অক্টোবর থেকে বেতন বৃদ্ধি হবে শিক্ষক, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী ও স্কুলের রাঁধুনিদের। এককালীন আর্থিক সহায়তার ১০,০০০ টাকা শীঘ্রই পাবেন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা। আগামী ১ অক্টোবর থেকে রেশনে ডাল, চিনি এবং লবণ বাজার থেকে অনেক কম দামে দেওয়া হবে। বরাকে সে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কংগ্রেস লুঙ্গি দুতির সরকার, ভোট দিয়ে লাভ নেই, বললেন মুখ্যমন্ত্রী। পাকিস্তান জিন্দাবাদ বলা কাউকে রেহাই দেওয়া হবে না, সবাইকে এক এক করে কারাগারে পাঠানো হবে। আজ শনিবার কাছাড় জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ বলা ২ যুবককে গ্রেফতার করা হয়েছে।
মধুরবন্দের হাতিসরা চা বাগানের খেলার মাঠে অনুষ্ঠিত বিজয় সংকল্প সমাবেশে একথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কাছাড় জেলার সব আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে। রাজ্যে যখন পঞ্চায়েত নির্বাচন উৎসাহের সঙ্গে শুরু হয়, তখন কাশ্মীরের পহেলগাঁওয়ে দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হয়েছে। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা ভারতের নিরপরাধ মানুষকে খুন করেছে। এর বিপরীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংকল্প নেন যে জঙ্গিরা যেখানে থাকবে সেখানে গিয়ে তাদের খুন করা হবে। আমাদের দেশে যারা দেশদ্রোহী রয়েছে তাদের চিহ্নিত করে কারাগারে পাঠানো হবে। আজ কাছাড় জেলা থেকে পাকিস্তান জিন্দাবাদ বলা 2 যুবককে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তান জিন্দাবাদ বলা চামচাদের জেলে পুরে রাখা হবে, কাউকে সারা হবে না। পাকিস্তানের চামচাদের চুন চুন কো মারা হবে। অসম মোদিজির সঙ্গে আছে, আমরা কেন কাশ্মীর যাব না? আমরা কাশ্মীর যাব। ভারতকে বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠিত করতে মোদিজির সঙ্গে থাকব। পাকিস্তানকে বড় ধরনের শিক্ষা দেওয়ার জন্য আমরা মোদিজির সঙ্গে থাকব। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী বলেন, আগামী 2026 সালের এপ্রিল মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই পঞ্চায়েত নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন বিগত 9 বছর এবং কংগ্রেসের 15 বছর তুলনা করলে দেখা যায় কোন সরকারের আমলে কতটুকু উন্নয়ন হয়েছে। মুখ্যমন্ত্রীর হিসেবে বরাক উপত্যকায় এর আগে এতবার কেউ আসেনি। তিনি বরাক উপত্যকায় যতবার এসেছেন ততবার কেউ আসেনি। বরাক উপত্যকা অসমের এক গুরুত্বপূর্ণ স্থান। অসমে বর্তমানে কোনো ধরনের উগ্রবাদী সমস্যা নেই। গৌহাটি থেকে মেঘালয় হয়ে বরাক উপত্যকায় যাতায়াতের জন্য মেগা করিডোর নির্মাণ হবার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মধুরাঘাটে সেতু, শিলচরের ফ্লাইওভার, হাইলাকান্দিতে একটি মেডিকেল কলেজ, অসম মালার ইত্যাদির কাজ হচ্ছে। আগামী 3 বছরের মধ্যে বরাক উপত্যকার উন্নয়নে মাইলস্টোন তৈরি করবে। আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, কংগ্রেস লুঙ্গি, ধুতি, সুতা, কম্বল, মশারি দিয়েছে, কিন্তু বিজেপি জনগণের মনোনয়নে কাজ করে। রেশন কার্ডের মাধ্যমে ডাল, চিনি ও লবণ বন্টন করা হবে। কাছাড়ের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে 5000 করে অরুণোদয় প্রকল্পের সংখ্যা বৃদ্ধি। উজ্জ্বলা গ্যাস সিলিন্ডার মাত্র 250 টাকায়। মহিলা উদ্যমিতা যোজনা সেপ্টেম্বর মাসে শিলচর পুর নিগম নির্বাচন অনুষ্ঠিত করা ইত্যাদি সরকারি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। কালবৈশাখী ঝড় তুফানে খাটিগড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি। কালবৈশাখী ঝড়ে খাটিগড়ার কিছু এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। লন্ডভন্ড করে দিয়েছে এলাকার বসতঘর। একাংশ স্কুলের ও লোকের ঘরের চাল উড়ে গেছে। শুক্রবার বিকেলের ঝড়ের তাণ্ডবে তছনছ হয়ে যায় বহু ঘরবাড়ি। খাটিগড়া এলাকার করইকান্দি এমই স্কুলের চাল উড়িয়ে নিয়ে যায়। একই গ্রামের বাসিন্দা সুয়াইবুর রহমান লস্করের বসত গৃহের সম্পূর্ণ চাল উড়ে গেছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা কামনা করেছেন গৃহকর্তা সুয়াইবুর। এদিকে স্কুল গৃহের মেরামতির ব্যবস্থা ইতিমধ্যে করা না হলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। শীঘ্রই মেরামতি করার আবেদন জানিয়েছেন এলাকার জনগণ। পহেলগাঁও কাণ্ডের পর সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্য করে এবার এক মহিলাও গ্রেফতার হলেন। গোলাঘাট থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত মহিলাকে গৌহাটি থেকে গ্রেফতার করা হয়েছে। পহেলগাঁও ঘটনার পর পুলিশ রাজ্যে পাকিস্তানের সমর্থনে পোস্ট করার জন্য 13 জনকে গ্রেফতার করেছে। এদিকে এবার হাইলাকান্দিতেও গ্রেফতার হলেন একজন। পাকিস্তানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক হাইলাকান্দি এসএস কলেজের বাংলা বিভাগের স্নাতক 2য় বর্ষের ছাত্র বলে জানা গেছে। তার নাম সুমন মজুমদার বলে জানা গেছে। এদিকে পাকিস্তানকে সমর্থন করে ধৃত কালীগঞ্জের মোস্তাক নামের আরও এক যুবক। কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের শোকে মুহ্যমান পুরো দেশ। ঠিক এই সময় ব্যতিক্রমী কিছু ছবি ধরা পড়ছে রাজ্যের বিভিন্ন অংশে। পাকিস্তানের সমর্থন জানিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিতর্কিত মন্তব্য পোস্ট করার ঘটনায়
ইতিমধ্যে মোট 13 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শ্রীভূমি জেলার কালীগঞ্জের এক যুবকও রয়েছে। ধৃত ওই যুবক কালীগঞ্জ তেলিটিলা 6 গ্রামের কবির আহমেদের পুত্র, নাম মোস্তাক আহমেদ ওরফে সাহেল বলে জানা গেছে। 30 এপ্রিল থেকে নতুন নিয়ম পরিবর্তন হলো জমি রেজিস্ট্রির পদ্ধতি। বিরাট পদক্ষেপ সরকারের। নতুন নিয়ম চালু করতে চলেছে মোদী সরকার। 30 এপ্রিল থেকে পরিবর্তন হচ্ছে নিয়ম। বিরাট পরিবর্তন এলো জমি রেজিস্ট্রি আইন নিয়ে। দেশ জুড়ে জমি নিবন্ধনের জন্য নতুন নিয়ম বাস্তবায়িত হতে চলেছে। ক্রয় বিক্রয়ের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে এই নতুন নিয়ম চালু হচ্ছে। দুর্নীতি হ্রাস করতে ডিজিটাল সিস্টেম চালু করতে এই নতুন নিয়ম চালু হচ্ছে। এবার থেকে ক্রেতা এবং বিক্রেতা উভয়কে আধার ভিত্তিক ডকুমেন্ট জমা দিতে হবে। নির্বাচিত রাজ্যগুলোতে ব্লকচেইন ভিত্তিক ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থা চালু করা হচ্ছে। বিক্রয়ের দলিল এবং অন্যান্য নথি এবার থেকে জমা দিতে হবে অনলাইনে। বায়োমেট্রিক যাচাইয়ের জন্য সাব রেজিস্ট্রারের অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। রেজিস্ট্রেশন সম্পন্ন হবে 10 দিনের কার্য দিবসের মধ্যে। তেমনি এবার থেকে সীমানা নির্ভুলতার জন্য জিআইএস ভিত্তিক ভূমি ম্যাপিং ব্যবহার করতে হবে। এবার থেকে জমি সংক্রান্ত জালিয়াতি রোধ করতে এবং অনলাইন রেকর্ড রাখতে এই ব্যবস্থা চালু হয়েছে। জাল দলিল, বিতর্কিত প্লট এবং অস্পষ্ট মালিকানা অধিকারের জটিলতা দূর করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। লালায় তীর জুয়ার বিরুদ্ধে অ্যাকশন মুডে পুলিশ, গ্রেফতার 2 কারবারি। লালা শহরে দীর্ঘ বছর ধরে চলে আসা অবৈধ তীর জুয়ার বিরুদ্ধে অবশেষে অ্যাকশন মুডে নেমেছে লালা পুলিশ। দেরিতে হলেও লালা পুলিশ অভিযানে নেমে 2 কারবারিকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে লালা চৌরঙ্গি এলাকা থেকে লালা পুলিশ অভিযান চালিয়ে এই তীরের পাণ্ডাদেরকে গ্রেফতারের পাশাপাশি বিভিন্ন সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরা হলেন লালা পিকে রোডের বাসিন্দা রবি দে এবং অমর দে। এবার শেষ খবরটি, ক্রিকেট জুয়ারিদের রমরমা ব্যবসা শ্রীভূমিতে, দুশ্চিন্তায় সুশীল সমাজ। 22 গজে পেশাদারি কিংবা আবেগের লড়াই চললেও ক্রিকেট মাঠের বাইরে চলছে উপরি টাকা কামানোর লড়াই। ক্রিকেট জুয়ারিদের খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়ে পথে বসতে চলেছেন এক শ্রেণীর মানুষ। কম পয়সায় অধিক টাকা কামানোর তাগিদে সর্বস্ব হারিয়ে ইতিমধ্যেই অনেকে বাড়িঘর হারিয়ে পথের বিক্রি হয়েছেন। এমনিতে বছর জুড়ে বিভিন্ন দেশের ক্রিকেট খেলোয়াড়রা দেশের খেলোয়াড়দের নিয়ে 22 গজের পিচে লড়াই এলেও বিশ্ব সেরা হওয়ার মনোবাসনা নিয়ে শুরু হয় বিশ্ব সেরার লড়াই। আর বিশ্ব ক্রিকেটের লড়াইয়ের সুযোগে ক্রিকেট জুয়ারিরা আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন। দেশের অন্যান্য স্থানের সঙ্গে পাল্লা দিয়ে শ্রীভূমিতেও চলছে সাট্টাবাজির রমরমা ব্যবসা। করিমগঞ্জ শহরে রেল কলোনির পাশাপাশি চরবাজার, রেলগেট, সন্তরবাজার, লঙ্গাই সহ জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে ক্রিকেট জুয়ার এজেন্টরা। এজেন্টদের কাজে লাগিয়ে সহজ সরল মানুষের পকেট কেটে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।